এই যে একটা নিউজ মার্কেটে ঘোরাফেরা করছে যে মারুতি সুজুকির যে ইগনিস গাড়িটা আছে সেটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। এবার এই ডিসকন্টিনিউ কথাটাকে একটু এলাবোরেট করার দরকার আছে। মারুতি সুজুকির যে ইগনিস গাড়িটা আছে সেটা আর মারুতি সুজুকির কারখানায় প্রোডাকশান হচ্ছে না, বন্ধ হয়ে গেছে। এবার আপনি কি তার মানে মারুতি সুজুকির যে ইগনিস গাড়িটা আছে সেটা আর পাবেন না, মানে বুক করতে পারবেন না? ডেফিনেটলি পারবেন। আপনি যদি কোনো ডিলার্স পয়েন্টে যান কিংবা শোরুমে যান এবং সেখানে গিয়ে যদি বলেন যে আমার ইগনিস গাড়িটা দরকার আছে এবং বুক করতে চাই, তাহলে ডিলারের কাছে বা শোরুমে যদি সেই গাড়িটা থেকে থাকে তাহলে ওরা বুকিং নেবে। আদার দ্যান দ্যাট যদি ওদের কাছে গাড়িটা না থেকে থাকে তাহলে হয়তো পসিবলি ওরা নতুন করে কারখানা থেকে আর ইগনিস গাড়িটা এনে দেবে না, কারণ প্রোডাকশানই তো বন্ধ হয়ে গেছে, আর পাবে কোত্থেকে? হ্যাঁ, যদি কারখানায় পড়ে থাকে তাহলে আলাদা ব্যাপার, তবে এটুকু বোঝা যাচ্ছে যে ইগনিস গাড়িটা আর ওরা প্রোডাকশান করবে না বলে আস্তে আস্তে এটা ডিসকন্টিনিউ হয়েই যাবে। ঠিক যেরকম মারুতি সুজুকির সিয়াস গাড়িটাও একসময় বলেছিল যে ডিসকন্টিনিউ হয়ে যাবে বা হয়ে গেছে বলেছিল, কিন্তু তারপরেও সিয়াস গাড়িটা মার্কেটে পাওয়া যাচ্ছিল। ইনফ্যাক্ট আমি তো দেখেছি যে 6-7 মাস আগেই এই দিল্লিতে 3-4 জন এরকম মারুতি সিয়াস গাড়ি কিনেছে। অর্থাৎ ডিসকন্টিনিউ তো অনেক আগে হয়ে গেছে, তারপরেও এই গাড়িটা পাওয়া যাচ্ছে। তবে এটা ঠিক যে মারুতি সুজুকির যে নেক্সার যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে কিন্তু ইগনিস গাড়িটাকে ওরা ডিসকন্টিনিউ বলেনি, ইগনিস গাড়িটাকে ওরা এখনও শো করছে। এবার আসি যে এই ইগনিস গাড়িটা ওদের ডিসকন্টিনিউ করতে হলো কেন? কারণ আপনি যদি গত 5-6 বছরের সেলস ফিগার দেখেন ইগনিস গাড়ির, তাহলে দেখবেন যে 20,000, 30,000, 35,000, হ্যাঁ হয়তো কখনো কখনো কোনো বছরে 40-45 হাজারের মতো সেল হয়েছে। কিন্তু অন্যান্য যে সমস্ত মারুতি সুজুকির গাড়িগুলো আছে, যেমন ধরুন না সুইফট আছে, ডিজায়ার আছে, আল্টো আছে, আর্টিগা, ব্রিজা গাড়ি আছে, ফ্রংস, ব্যালেনো, এই সমস্ত গাড়িগুলো যে পরিমাণে সেল দিয়ে থাকে সেই রকম সেল কিন্তু সুজুকির যে ইগনিস গাড়িটা আছে সেরকম দিত না। এবং সেটা আপনি লাস্ট 6 মাসের যে সেলস ফিগার আছে সেটা দেখলেও বুঝতে পারবেন। অক্টোবর 25-এ 2645টা ইউনিট বিক্রি হয়েছে, নভেম্বর মাসে 2316টা, ডিসেম্বর মাসে 1910টা, জানুয়ারি মাসে 1902খানা ইউনিট বিক্রি হয়েছে, ফেব্রুয়ারি মাসে 1848খানা এবং মার্চ মাসে 1250খানার মতো বিক্রি হয়েছে। অর্থাৎ সেল ক্রমাগত পড়েছে, ক্রমেই নেমেছে, এবং সেটাই অন্যতম কারণ মারুতি সুজুকির ইগনিস গাড়িটা ডিসকন্টিনিউ করার জন্য। এবার আসি ইগনিস গাড়িটার সেল কেন কম হয়। অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে এই ইগনিস গাড়িতে কোনো সিএনজি অপশান ছিল না। এটা হচ্ছে ফার্স্ট কারণ মাইলেজের জন্য সিএনজির এখনও দরকার আছে। পেট্রোল উইথ সিএনজি থাকলে অনেক লোক কিন্তু সিএনজি গাড়ি কিনে থাকে এবং সেই জন্যেই সেলটাও কিন্তু অনেকটা বেড়ে যায়। টাটা টিয়াগোকে দেখুন, সিএনজি গাড়ি লঞ্চ করার পর থেকেই কিন্তু এটা টপ 25-এর লিস্টে এসে যায়, তার আগে কিন্তু এটা টপ 25-এর লিস্ট থেকে আউট হয়ে গেছিলো। এটা অন্যতম কারণ যে সিএনজি অপশান নেই। সেকেন্ড হচ্ছে এতে সেফটির দিক থেকে যদি দেখেন, মারুতির অন্যান্য গাড়িতে যেমন 6 এয়ারব্যাগ এখন স্ট্যান্ডার্ড করে দেওয়া হয়েছে, ইগনিস গাড়িতে কিন্তু এখনও 2 এয়ারব্যাগ আছে, 6 এয়ারব্যাগ আসেনি। থার্ড রিজন হচ্ছে যে এদের কোনো মিড লেভেল আপডেট কিংবা ফেস্ট লিফট কিংবা নেক্সট জেনারেশন রিসেন্ট টাইমসে আসেনি, তো সেটাও একটা বড় কারণ যে ইগনিসের কোনো ফেস্ট লিফট ভার্সান আসেনি। ফোর্থ কারণ হচ্ছে এদের যে বুট স্পেসটা আছে, যেটাকে আপনারা লাগেজ স্পেস বলে থাকেন, সেটাও কিন্তু যথেষ্ট কম, আর সেটাও অন্যতম কারণ ইগনিস গাড়ির সেল কম হওয়ার জন্যে। আর সেই জন্যই 1.2 লিটারের 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন থাকা সত্ত্বেও, মানে ইঞ্জিনটা তো খুবই ভালো, সুপিরিয়ার ইঞ্জিন, তা সত্ত্বেও কিন্তু ইগনিসের সেল ভালো হচ্ছিল না, কারণ এই সমস্ত সেটব্যাকগুলো ইগনিস গাড়িতে রয়ে গেছে। ফিফথ যে কারণটা, যেটা মেজর কারণ, মারুতি সবসময় এটাকে বলে যে মাইক্রো এসইউভি সেগমেন্টের গাড়ি। এবার মাইক্রো এসইউভি সেগমেন্টের যে সংজ্ঞাটা সেটা গত কয়েক বছরে চেঞ্জ করে দিয়েছে টাটা পাঞ্চ এবং এক্সটার গাড়ি, কারণ ওরা একটু টল লুকস বানিয়ে দিয়েছে, গাড়িটাকে একটু বাল্কি মতো বানিয়ে দিয়েছে, এছাড়া গাড়িটার যে সিটিং পজিশন আছে সেটা একটু ওপরের দিকে করে দিয়েছে। হ্যাঁ, আমি বলবো যে ইগনিস গাড়িরও সিটিং পজিশন একটু ওপরে, কিন্তু ততটাও ওপরে নয় যতটা এক্সটার কিংবা পাঞ্চ গাড়ির। এবং সেটা আপনি যদি হঠাৎ করে দেখেন, যদি টাটা পাঞ্চ গাড়ি হঠাৎ করে আপনার সামনে চলে আসে কিংবা এক্সট্রা গাড়ি চলে আসে, তাহলে ফার্স্ট লুকে আপনার মনে হবে যে এটা এসইউভি টাইপের একটা গাড়ি, কিন্তু সেটা ইগনিস দেখে মনে হবে না, এটা একটা হ্যাচব্যাক যেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি। আর সেই জন্যই ইগনিস কখনোই টাটা পাঞ্চ কিংবা এক্সটারের পাশে দাঁড়াতে পারতো না। সেলসের বিচারে তো বটেই পাশে দাঁড়াতে পারতো না, এবং তুলনামূলক বিচারেও কিন্তু টাটা পাঞ্চের সাথে এটার কম্প্যারিজন
চলতো না। আর সেটাই অন্যতম কারণ মারুতি সুজুকির ইগনিস গাড়িটা ডিসকন্টিনিউ হয়ে যাওয়ার জন্য। এবার মারুতি একটা নতুন গেম খেলছে, সেটা হচ্ছে ওদের Y43 কোড নেমে একটা নতুন গাড়ি ওরা অলরেডি ইন হাউস ডেভেলপ করতে শুরু করে দিয়েছে। ওটা 2026-এর শেষের দিকে কিংবা 2027-এর শুরুর দিকে, পসিবলি 2027-এর শুরুর দিকেই ওই গাড়িটা লঞ্চ করে যাবে। সেই গাড়িটা কিন্তু একটা মাইক্রো এসইউভি সেগমেন্টেরই গাড়ি, মানে ওটা টল বয় ডিজাইন হবে, ওটার যে লেন্থটা আছে সেটা 3800 মিলিমিটার কিংবা একটু তার থেকে বেশি হতে পারে। ওতে 1.2 লিটারের 3 সিলিন্ডার জেড সিরিজের পেট্রোল ইঞ্জিন থাকবে এবং পেট্রোলের সাথে এদের সিএনজি অপশানও আসবে এবং শোনা যাচ্ছে যে 1 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনও এতে থাকবে। এটা যেহেতু টল বয় ডিজাইন, তাই এটা ডেফিনেটলি যদি এটার প্রাইস পয়েন্টটা 6 থেকে 8 লাখের মতো রাখা হয়, যেখানে সবসময় মানুষ 8 লাখের সেগমেন্টের গাড়ির জন্য টাটা পাঞ্চের কথা ভেবে থাকে যে টাটা পাঞ্চ কিংবা এক্সট্রার মতো গাড়ি হওয়া উচিত, সেই সেগমেন্টের সেই লুকসের গাড়ি ওরা যদি দেখে থাকে, সেই প্রাইস পয়েন্টের গাড়ি যদি ওরা লঞ্চ করে, তাহলে ডেফিনেটলি এটা টাটা পাঞ্চ এবং এক্সট্রার যে সমস্ত কাস্টমাররা কিনতে চাইছেন তারা কিন্তু এই গাড়িটাকেও কনসিডার করতে পারে। এবার এই গাড়িটা শুধুমাত্র ইন্ডিয়াতেই বিক্রি হবে না, গ্লোবালিও এক্সপোর্ট করা হবে। এটা অন্যান্য গাড়ির মতো মারুতির যেরকম হার্ডটেক প্ল্যাটফর্মে তৈরি হয়, সেরকম হার্ডটেক প্ল্যাটফর্মে এই গাড়িটা তৈরি করা হবে। এবার এই যে ইগনিস গাড়িটা ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, Y43 কোড নেমে যে গাড়িটা লঞ্চ হয়ে যাচ্ছে, যেটা সাব 4 মিটার এসইউভি সেগমেন্টের মাইক্রো এসইউভি টাইপের একটা গাড়ি, তো সেটা দেখে না আমার একটা ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় যখন আমরা ক্রিকেট খেলতাম, তখন কোনো প্লেয়ার যদি বল মারতে না পারতো, রান করতে না পারতো, তখন আমরা বলতাম যে এটা লক্ষ্মী প্লেয়ার। সবাই বলতো যে এটা লক্ষ্মী প্লেয়ার, এটাকে আউট করিস না, কারণ এ যদি আউট হয়ে যায় এর পরে যে নামবে সে কিন্তু বহুত মারে, সুতরাং এটাকে রেখে দে। তো সেটাই হচ্ছে ইগনিসের ক্ষেত্রে। ইগনিস যতদিন ছিল সেটা মারুতি চেষ্টা করতো যে এসইউভি মানে মাইক্রো এসইউভি সেগমেন্টের একটা গাড়ি বলে বিক্রি করার, কিন্তু যখন লোকে টাটা পাঞ্চ বা এক্সট্রার দেখতো তখন কিন্তু ওই গাড়িটার দিকেই লোকে ঝুঁকতো, অর্থাৎ ওই গাড়িটাই কিন্তু। ইগনিস গাড়িটা কোনো ক্ষেত্রেই টাটা পাঞ্চ বা এক্সট্রারের কম্প্যারিজনে আসতে পারতো না। এবার এই যে Y43 গাড়িটা আছে, সেটা যখন লঞ্চ হয়ে যাবে আর ইগনিস যেহেতু ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, ডেফিনেটলি টাটা পাঞ্চ এবং এক্সট্রারের সাথে একটা পাল্লা দেওয়ার তো চেষ্টাই করবে, এবং সেটা ততক্ষণ বোঝা যাবে না যতক্ষণ ওর একটা ছবি কিংবা পিকচার আমাদের সামনে আসে। যদি এটা এসইউভি টাইপের একটা স্টান্স হয়, একটু টল বয় ডিজাইন হয়, তাহলে ডেফিনেটলি এটা এক্সট্রার কিংবা পাঞ্চের সাথে একটা কম্পিটিশান তৈরি করে দেবে। আর ওদের যিনি এমডি আর সিইও আছেন, মানে মারুতি সুজুকির যিনি এমডি আর সিইও আছেন, মিস্টার হিসাশি তাকিয়োশি, উনি তো বলেই দিচ্ছেন যে এসইউভি সেগমেন্টে মারুতির সেরকম কোনো গাড়ি নেই, তাই মারুতির এখন দরকার যে এসইউভি সেগমেন্টের বেশি গাড়ি লঞ্চ করা। এবার আপনারা বলবেন যে মারুতির সাব 4 মিটার সেগমেন্টে তো মারুতি সুজুকির ফ্রংস গাড়ি ছিল, তাহলে আবার নতুন করে একটা গাড়ি লঞ্চ করার দরকার কি পড়লো? আসলে এই যে ফ্রংস গাড়িটা আছে সেটা কিন্তু হ্যাঁ সাব 4 মিটার এসইউভি সেগমেন্টের গাড়ি বলেই এটাকে প্রজেক্ট করা হয়, কিন্তু এটা টল বয় ডিজাইন নয়, মানে এসইউভি স্টান্স নেই। এসইউভি টাইপের গাড়ি, মানে এসইউভি সো কল্ড এসইউভি টাইপের গাড়ি, কিন্তু এটা এসইউভি স্টান্স নেই। তো সেই এসইউভি স্টান্সটার দরকার আছে। যতক্ষণ এসইউভি স্টান্স ওলা একটা গাড়ি আনবে ততক্ষণ কিন্তু মারুতি ওই পাঞ্চ কিংবা এক্সট্রারের যে সেগমেন্টটা সেটা ক্যাপচার করতে পারবে না। তো আপনাদের কি মনে হয়, যদি এই Y43 গাড়িটা এসইউভি স্টান্স হলো, মানে একটু টল বয় ডিজাইন হয়, একটু বাল্কি লুক হয়, এবং তার সাথে সাথে যদি এটা ভারত এনসিএপি কিংবা স্পেশালি অন গ্লোবাল এনসিএপি ক্র্যাশ টেস্টে একটা ভালো রেজাল্ট আনে, তাহলে কি টাটা পাঞ্চ কিংবা এক্সট্রারের সাথে এটা পাল্লা দিতে পারবে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন, আর লাইক আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।